Hello friends, welcome to my channel Master Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ট্রান্সলেশনের ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। ট্রান্সলেশন যে কোনো ইংলিশ ডেসক্রিপটিভ পেপারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামনেই তোমাদের WBPSI মেইন পরীক্ষা হতে চলেছে এবং সেই পরীক্ষার জন্য প্লাস ক্লার্কশিপ PSC ক্লার্কশিপ পরীক্ষার জন্য ট্রান্সলেশন খুবই গুরুত্বপূর্ণ। তাই ট্রান্সলেশনের প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করো, বাড়িতে প্র্যাকটিস করো। পিকেতে সরকারের বইতে যে ট্রান্সলেশনের এক্সারসাইজ রয়েছে সেগুলো সলভ করে ক্লাসেস নিয়ে আসা হয়েছে অলরেডি, এবং বিভিন্ন সরকারি যে পরীক্ষা হয়েছে প্রিভিয়াস ইয়ার্সগুলোতে সেই সমস্ত পরীক্ষার যে ট্রান্সলেশনের প্রশ্নগুলো এসেছিল সেগুলো সলভ করে বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হয়েছে। আশা করছি প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করছো, প্র্যাকটিস করছো এবং অবশ্যই ট্রান্সলেশন সেখান থেকে শিখতে পারছো। তাহলে শুরু করছি আজকে ট্রান্সলেশন। আমরা আজকে যে প্যাসেজটি নিয়েছি সেটি সহজ পাঠ যে বই সেখান থেকে একটা ছোট্ট প্যাসেজ নেওয়া হয়েছে। এর আগে সহজ পাঠের যে বই সেখান থেকে বিভিন্ন প্যাসেজ নিয়ে অলরেডি বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হয়েছে। আশা করছি তোমরা সেগুলো দেখেছো এবং আজকেও সহজ পাঠ থেকেই একটা প্যাসেজ আমরা ট্রান্সলেট করব। এখানে বলা হচ্ছে, আজ খুব শীত, কচু পাতা থেকে টুপ টুপ করে হিম পড়ে, ঘাস ভিজে, পা ভিজে যায়। অর্থাৎ ঘাস যে ভিজে সেই ভিজে ঘাসে পা দিলে পা ভিজে যায়। দুঃখী বুড়ি উনুন ধারে উবু হয়ে বসে আগুন পোহায় আর গুনগুন গান গায়। মাঠ ধু ধু করে, থেকে থেকে ধু ধু হাওয়া বয়, দূরে ধুলো ওড়ে, চুনিমালি কুয়ো থেকে জল তোলে আর ঘু ঘু ঢাকে ঘু ঘু। খুব সুন্দর ছোট্ট একটা প্যাসেজ, কিন্তু আমরা এটাকে যখন ট্রান্সলেট করব তখন দেখবে যে কত সোজা বাংলাটা, কিন্তু ট্রান্সলেট করতে গেলে তোমাকে কতটা ভাবনা চিন্তা করে ট্রান্সলেট করতে হচ্ছে। রবি ঠাকুরের এটাই তার সৌন্দর্য লেখায়, যে আপাত দৃষ্টিতে মনে হয় কত সহজ করে লেখা হয়েছে, কত সোজা, সবাই বুঝতে পারছি, কিন্তু বিষয়টা যখন তুমি ট্রান্সলেট করছো বা বোঝানোর চেষ্টা করছো তখন কিন্তু একটু ডিফিকাল্ট হয়। এনিওয়ে, আমরা চেষ্টা করছি যাতে সহজে সোজাভাবে তোমাদেরকে ট্রান্সলেশনটা বোঝানো যায়। ফার্স্ট সেন্টেন্স, আজ খুব শীত। আজ খুব শীত, এখানে আজ খুব শীত মানে তোমরা বলতে পারো যে টুডে ইজ ভেরি কোল্ড। টুডে হয়, আজকে হয় ভেরি কোল্ড, টুডে ইজ ভেরি কোল্ড এটা বলতে পারো। কিংবা আমি ইট দিয়েও বলতে পারি যে ইট ইজ ভেরি কোল্ড, ইট ইজ ভেরি কোল্ড টুডে। আজকে খুব ঠান্ডা, ইট ইজ ভেরি কোল্ড টুডে, আজ খুব শীত। এখানে খুব মানে আমরা ভেরি ব্যবহার করছি। তোমাদের যদি মনে হয় যে এখানে তোমরা ফ্রিজিং কোল্ড বা বাইটিং কোল্ড ব্যবহার করবে, তাহলে দেখো বাংলাটা চেঞ্জ হয়ে যায়। ফ্রিজিং কোল্ড বা বাইটিং কোল্ডের বাংলাটা হচ্ছে কনকনে ঠান্ডা, হাড় হিম করা ঠান্ডা। সেক্ষেত্রে আমরা বাইটিং কোল্ড, ঠিক আছে, বা ফ্রিজিং কোল্ড এই কথাগুলো বলতে পারি, এই কথাগুলো বলতে পারি, ঠিক আছে। যেমন ধরো বলছো কনকনে ঠান্ডা, তখন কিন্তু এটা বলা যায়, বা হাড় হিম করা ঠান্ডা। বাট এখানে খুব শীত, সেক্ষেত্রে ভেরিটাই সুটেবল হচ্ছে। সো টুডে ইজ ভেরি কোল্ড বা ইট ইজ ভেরি কোল্ড টুডে। নেক্সট সেন্টেন্সে বলছে, কচু পাতা থেকে টুপ টুপ করে হিম পড়ে। কচু পাতা বলতে গেলে কচু পাতা চিংড়ি, ঠিক আছে, কচু পাতা ভাপা, এইগুলো সব মনে পড়ে যাচ্ছে। খুব সুন্দর সুন্দর বাঙালি রান্না। এনিওয়ে, কচু পাতা থেকে টুপ টুপ করে হিম পড়ে, আমাদের সাবজেক্ট কোনটা? হিম পড়ে। দেখো হিম পড়ে মানে কি? হিম পড়ছে, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে তোমাকে লিখতে হবে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখতে হবে। বাংলাটা দেখে মনে হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, যে হিম পড়ে, কিন্তু একটা পার্টিকুলার দিনের বর্ণনা করা হচ্ছে, সেদিনকে হিম পড়ছে। সো এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখবো। তো হিম, হিম বলতে আমরা ডিউ ড্রপস বলতে পারি, ঠিক আছে, ডিউ ড্রপস বলা যেতে পারে হিম, ঠিক আছে, শিশিরের ফোঁটা। তাহলে ডিউ ড্রপস পরে মানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখবো। সো এখানে আর আসবে হেল্পিং ভার্ব, এবং তারপরে যে টুপ টুপ করে পড়া, টুপ টুপ করে মানে ড্রিপ করছে, টুপ টুপ করে পড়া না ড্রিপ করছে, তাহলে ড্রিপের সাথে আইনজি যুক্ত করব, ড্রিপিং হবে যেহেতু কন্টিনিউয়াস। সো ডিউ ড্রপস আর ড্রিপিং।
ডিউ ড্রপস আর ড্রিপিং কচু পাতা থেকে, থেকে তাহলে ফ্রম। এবার কচু পাতা, এখানে কচু ইংরেজি আমরা বলি কলোকেশিয়া, সো কলোকেশিয়া লিভস, কচু পাতা মানে কচু পাতাগুলো আর কি। সো ফ্রম দি কলোকেশিয়া লিভস, এখানে প্লুরাল লিভস লেখা হচ্ছে। সো ডিউ ড্রপস আর ড্রিপিং ফ্রম দি কলোকেশিয়া লিভস। নেক্সট সেন্টেন্স, ঘাস ভিজে। ঘাস ভিজে মানে ঘাস হয় ভিজে, তাহলে ঘাসটা ভিজে গেছে, তাহলে ভেজা ঘাস। সো গ্রাস ইজ ওয়েট, ভিজে গেছে আমরা ওয়েট বলতে পারি, গ্রাস ইজ ওয়েট। নেক্সট সেন্টেন্স, পা ভিজে যায়। পা গুলো ভিজে যাচ্ছে মানে পায়ের পাতাটা ভিজে যাচ্ছে, তাই তো, ঘাসের উপর দিয়ে হাঁটলে পায়ের পাতা ভিজে যায়। সো সেক্ষেত্রে বলতে পারি ফিট, ফিট, এবং এটা প্লুরাল, ফিট হচ্ছে প্লুরাল, তাহলে আর আসছে। দেখো এখানে বলছে পা ভিজে যায় মানে কি, পাটা ভিজে যাচ্ছে, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াসে হবে। সো ফিট আর গেটিং, ভিজে যাচ্ছে, তাহলে ফিট আর গেটিং ওয়েট, ফিট আর গেটিং ওয়েট। তোমরা এখানে ড্রেঞ্চড কথাটাও লিখতে পারো, ড্রেঞ্চড মানেও জল সিক্ত হওয়া, সেটাও তোমরা লিখতে পারো। সো ফিট আর গেটিং ওয়েট কিংবা ফিট আর গেটিং ড্রেঞ্চড, তাহলে পা ভিজে যাচ্ছে, ভিজে যায় মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসলি লিখবো, ভিজে যাচ্ছে। নেক্সট সেন্টেন্স, দুঃখী বুড়ি উনুন ধারে উবু হয়ে বসে আগুন পোহায়। এখানে দেখো দুঃখী বুড়ি উনুন ধারে উবু হয়ে বসে আগুন পোহায়, ভালো করে ব্যাপারটা বোঝো। দুঃখী বুড়ি এটা কিন্তু অ্যাডজেক্টিভ নয় যে কোনো একটা বুড়ি যে হয় দুঃখী, এটা অ্যাডজেক্টিভ সেরকম ভাবে নয়, এটা অ্যাকচুয়ালি একজনের নাম, মানে লোকজন তাকে দুঃখী বুড়ি বলে ডাকে। যেমন কাজী নজরুল ইসলামকে দুখু মিয়া বলে ডাকা হতো, এবং সেখানে আমরা দুখু এটাই কিন্তু দেখেছি ট্রান্সলেশনে, দুখু। সো এক্ষেত্রে একজন বয়স্ক মহিলা প্রত্যেক পাড়াতে বা লোকালিটিতে থাকে, যার সেরকম ভাবে নিজের বলতে কেউ থাকে না, লোকে তাকে যা কিছু খেতে দেয় সেখানে সেগুলোই খায়, বা কারোর একটা গাড়ি বারান্দায় বা কারোর একটা বাড়ির তলায়, হ্যাঁ, কোথাও একটা সে বসবাস করে, ঠিক আছে, তার নিজের বলতে কেউ নেই, পাড়ার লোকজনই তাকে দেখে। তো সেই রকম একজন ভদ্র মহিলা একটা ক্যারেক্টার, তাকে কিন্তু দুঃখী বুড়ি বলে লোকজন চলতি ভাষায় তাকে ডাকে, ঠিক আছে, স্থানীয় লোকজনরা তাকে সেভাবেই ট্রিট করে। সো আমার মনে হয় যে দুঃখী এখানে একজনকে নামে ডাকা হয়, মানে অ্যাকচুয়ালি সে দুঃখিত, তার সবসময় দুঃখ আছে জীবনে তাই জন্য দুঃখী বলা হয়, কিন্তু তাকে দুঃখী বলে ডাকা হয়, ঠিক আছে। সো সেক্ষেত্রে আমরা দুঃখী নাম হিসেবেই এটাকে ট্রিট করব, আমি সেরকম ভাবে এটা ট্রান্সলেট করছি। এবার দেখো এখানে একটা পার্টিসিপল আসছে, বলছে উনুন ধারে উবু হয়ে বসে, এটা একটা পার্টিসিপল আসছে, মানে উবু হয়ে বসেছে উনুন ধারে। আমরা পার্টিসিপলটা এভাবে লিখবো যে উবু হয়ে বসেছে, উবু মানে উনুন ধারে, উবু হয়ে বসা। উবু হয়ে বসা মানে হলো তুমি তোমার যে গোড়ালি, হিলস, সেগুলোর ওপরে ভর দিয়ে বসেছো, তুমি কিন্তু মাটিতে চেপে বসছো না, তুমি মাটিতে চেপে বসছো না, ঠিক আছে। তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে উবু হয়ে বসে, তাহলে বসেটা ভার্ব, তার সাথে আইনজি যুক্ত করব, করলে সেটা পার্টিসিপল হবে। তাহলে বসে মানে সিটিং, উবু হয়ে বসা, হিলের ওপরে বসা, তাহলে সিটিং অন হার হিলস, সিটিং অন হার হিলস। এবার বলছে উনুন ধারে, উনুন ধারে, তাহলে বাই, বাই দি হার্থ, উনুন ধারে মানে আগুনের সামনে আর কি, পাশে, এটাকে হার্থ বলি, HEARTH, হার্থ মানে উনুন, আগুন মানে মাটির যেখানে আগুন জ্বালানো হচ্ছে। এটাকে আভেন বলতে পারো, কিন্তু আভেন বললে একটা মডার্নাইজড ভার্সন হচ্ছে, বাট আমরা উনুন বলতে যখন মাটির উনুনে যেটা হচ্ছে তখনকার দিনে যেটা হতো, সেটাকে আমরা হার্থ বলতে পারি। সো সিটিং অন আ হিলস বাই দি হার্থ, পার্টিসিপলটা হয়ে গেল। এবার সাবজেক্ট আসে দুঃখী বুড়ি, দুঃখী বুড়ি অর্থাৎ দি ওল্ড লেডি, বয়স্ক মহিলা যার নাম দুঃখী, তাহলে নেমড, নেমড দুঃখী, নেমড দুঃখী, তাহলে দি ওল্ড লেডি নেমড দুঃখী, ঠিক আছে। এবার বলছি আগুন পোহায় মানে আগুন পোহাচ্ছে, এখানেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখছি, তাহলে ইজ, ইজ যেহেতু এটা সিঙ্গুলার সাবজেক্ট দুঃখী বুড়ি, ইজ আগুন পোহানো মানে আগুনের তাপটা নিচ্ছে, নিজেকে
মানে উত্তাপ দিচ্ছে, সো ওয়ার্মিং, ওয়ার্মিং হারসেলফ, ইজ ওয়ার্মিং হারসেলফ, আগুন পোহায় মানে ওয়ার্মিং হারসেলফ। ওকে, আর আর বলতে অ্যান্ড, গুনগুন গান গায়, এটাও কিন্তু গুনগুন গান গাইছে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। আমরা এখানে সাবজেক্ট লিখেছি, বি ভার্বটা লিখেছি, যেহেতু একই টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই অ্যান্ড এর পরে কমন বি ভার্ব ইজ, তাই সেটা লেখার দরকার নেই, আমরা শুধু মেন ভার্বটা লিখবো। গুনগুন, গুনগুন করে যে গান গাওয়া তাকে হাম করা বলে, HUM, হাম। তাহলে সেখানে আমরা হামিং লিখবো, যেহেতু কন্টিনিউয়াস টেন্সে আমি আইএনজি যুক্ত করছি, সো হামিং আসছে, হামিং এ সং, গান গায়, হামিং আ সং। বা এখানে আর টিউন লিখতে পারো তোমরা, হামিং আর টিউন, একটা সুর গুনগুন করছে সেটাও হতে পারে, বা হামিং আর সং। তাহলে সেন্টেন্সটা হচ্ছে সিটিং অন আর হিলস বাই দি হার্থ, আগুনের পাশে উবু হয়ে বসে, উনুন ধারে উবু হয়ে বসে, দুঃখী বুড়ি, দ্য ওল্ড লেডি নেমড দুঃখী, আগুন পোহাচ্ছে, ইজ ওয়ার্মিং হারসেলফ, অ্যান্ড গুনগুন গান গাইছে, অ্যান্ড হামিং আ সং বা আ টিউন। নেক্সট সেন্টেন্স, মাঠ ধু ধু করে, মাঠ ধু ধু করে, অর্থাৎ সামনে যে মাঠ দেখা যাচ্ছে সেটা ধুধু করছে। এখানেও দেখো মানে মাঠটা ধুধু করে, ধুধু মানে হচ্ছে পুরো ফাঁকা, লোকজন কোথাও নেই, পুরো নির্জন, সেটা বোঝানো হচ্ছে। তাহলে বলা যেতে পারে দ্য ফিল্ড ইজ, মাঠটি হয় ডেজোলেট, পুরোপুরি একাকী বা লোকজন নেই, জনশূন্য, জনহীন, সো দ্য ফিল্ড ইজ ডেজোলেট। নেক্সট সেন্টেন্স, থেকে থেকে হু হু হাওয়া বয়, থেকে থেকে হু হু হাওয়া বয়। এই যে হু হু হাওয়া বয়, তার মানে কি বলো, দমকা হাওয়া বইছে, মাঝে মধ্যে দমকা হাওয়া বইছে। এই যে দমকা হাওয়া, সেটাকে বলা হচ্ছে গাস্টি উইন্ড, সেটাকে বলা হচ্ছে গাস্টি উইন্ড, দমকা হাওয়া, ঠিক আছে। তাহলে গাস্টি উইন্ড বইছে, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, সো গাস্টি উইন্ড ইজ ব্লোয়িং, বইছে, হাওয়া বইছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, গাস্টি উইন্ড ইজ ব্লোয়িং। এবারে যখন হু হু হাওয়া বয় তখন একটা আওয়াজ হয়, গর্জন করে একটা, সেক্ষেত্রে বলতে পারো যে উইথ আ রোর, উইথ আ রোর, ঠিক আছে। গাস্টি উইন্ড ইজ ব্লোয়িং উইথ আ রোর, হু হু করে একটা হাওয়া হচ্ছে, দমকা হাওয়াটা হচ্ছে। এই যে থেকে থেকে বলছে, এবার থেকে থেকেটা আসবো, তার মানে কি হচ্ছে, অকেশনালি হচ্ছে বা ইন্টারমিটেন্টলি হচ্ছে। সো গাস্টি উইন্ড ইজ ব্লোয়িং উইথ আ রোর, একটা হাওয়ার আওয়াজ হচ্ছে, ঠিক আছে, দমকা হাওয়া বইছে, থেকে থেকে, অর্থাৎ ইন্টারমিটেন্টলি, ইন্টারমিটেন্টলি অর্থাৎ বলতে পারো যে সবিরাম, সবিরাম মানে হচ্ছে উইথ পজ, ঠিক আছে, বিরতি নিয়ে নিয়ে, ইন্টারমিটেন্টলি, কিংবা বলা যেতে পারে অ্যাট ইন্টারভেলস, মাঝে মাঝেই হচ্ছে, অ্যাট ইন্টারভেলস, কিংবা অকেশনালি কথাটাও বলা যেতে পারে, অকেশনালি শব্দটাও আমরা এখানে বলতে পারি। সো গাস্টি উইন্ড ইজ ব্লোয়িং উইথ আ রোর, ইন্টারমিটেন্টলি বা অ্যাট ইন্টারভেলস বা অকেশনালি। নেক্সট সেন্টেন্স, দূরে ধুলো ওড়ে, এখানেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলবো, ধুলো উড়ছে, ধুলো উড়ছে, তাহলে ধুলো ডাস্ট, উড়ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ডাস্ট ইজ, এবং তারপরে ফ্লাইং, উড়ছে, তাহলে ফ্লাই এর সাথে আইএনজি হবে, ডাস্ট ইজ ফ্লাইং। তারপরে বলছে দূরে, মানে অ্যাট এ ডিস্টেন্স, দূরে মানে অ্যাট এ ডিস্টেন্স, তাহলে ডাস্ট ইজ ফ্লাইং অ্যাট আ ডিস্টেন্স, দূরে ধুলো ওড়ে, ডাস্ট ইজ ফ্লাইং অ্যাট আ ডিস্টেন্স। এবং আজকে ক্লাসের লাস্ট সেন্টেন্স, চুনি মালি কুয়ো থেকে জল তোলে, কুয়ো থেকে জল তোলে, কে জল তুলছে, চুনি মালি, মালি মানে গার্ডেনার, এবং তার নাম হচ্ছে চুনি, ঠিক আছে। সো আমরা এভাবেই লিখবো, চুনি নামটা লিখলাম কমা, দি গার্ডেনার, চুনি দি গার্ডেনার, মালি, সে কি করছে, জল তোলে মানে জল তুলছে, জল তুলছে মানে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে হবে, তাহলে এখানে হেল্পিং ভার্ব ইজ হলো, এবং জল তোলা হচ্ছে ড্র, তাহলে ড্র ভার্বের সাথে আইএনজি আসছে, ড্রয়িং, তাহলে চুনি দ্য গার্ডেনার ইজ ড্রয়িং ওয়াটার, জল তুলছে, জলটা টেনে তুলছে, ওয়াটার। অ্যান্ড এবং তারপর বলছে ঘুঘু ডাকে ঘু ঘু, তাহলে ঘুঘু ডাকে, ঘুঘু ডাকে, তাই তো,
মানে ঘুঘুরা ডাকছে, তাহলে বলতে পারো ডাবস আর, এটাও দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, ডাবস আর, এবং ঘুঘুর ডাককে বলা হয় কু, তাহলে কু এর সাথে আইএনজি, কুইং, ডাবস আর কুইং, ডাবস আর কুইং। তাহলে চুনি দ্য গার্ডেনার ইজ ড্রয়িং ওয়াটার, ঠিক আছে, চুনিমালি কুয়ো থেকে জল তুলছে এবং ঘুঘু ডাকছে, অ্যান্ড ডাবস আর কুইং, ডাবস আর কুইং, ঠিক আছে, জল তুলছে এবং ঘুঘু ডাকে ঘুঘু, তাহলে ডাবের যে আওয়াজ তাকে কু বলা হয়। সো ডাবস আর কুইং, এগুলো বেশিরভাগই কিন্তু আমরা দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করলাম, কারণ সেন্সটা সেটাই আসছে। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে এবং তোমরা প্রত্যেকটা সেন্টেন্স তার ট্রান্সলেশন বুঝতে পেরেছো। তোমরা চাইলে তোমাদের আনসার কমেন্ট লিখে পাঠাতে পারো, আমি আমার সময় মতো সেটা অবশ্যই কারেকশন করে দেবো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।